নমস্কার। সকলকে জীবনের বার্তায় শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকের আলোচনার বিষয় মহালয়ার দিন কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না। আলোচনা শুরুতে মহালয়া নিয়ে দু চার কথা বলে নিই। মহালয়া মহালয়া বলতে আমরা বুঝি বেতারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী আশ্বিনের শারদ প্রাতে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা। মহালয়া বলতে আমরা বুঝি দূরদর্শনের পর্দায় মা দুর্গার মহিষাসুর বধ। মহালয়া বলতে আমরা বুঝি গঙ্গা স্নান। মহালয়া বলতে আমরা বুঝি দুর্গাপুজোর আগমনী বার্তা, দুর্গাপুজোর একটা আগমনী সুর। মহালয়া বলতে আমরা অনেকেই বোঝেন তর্পণ। মহালয়া অর্থাৎ মহালয়। মহালয় হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা তার আশীর্বাদে আমাদের পূর্বপুরুষেরা এই মর্তে আগমন করেন। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন। পিতৃপক্ষ হলো 15 দিন নিয়ে। ভাদ্র মাসের দ্বিতীয়া হইতে মহালয়ার দিন পর্যন্ত হলো পিতৃপক্ষ। আর মহালয়ার পর থেকে শুরু হয় দেবী পক্ষের। দেবী পক্ষ হলো মহালয়ার পর থেকে পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা পর্যন্ত। এখন এই মহালয়া নিয়ে, মহালয়ার তর্পণ নিয়ে পুরাণে অনেক কথিত গল্প আছে। এক গল্পে শোনা যায় দানবীর কর্ণ যখন মৃত্যুর পর দেবলোকে প্রবেশ করেছেন, দেবলোকে তাকে খাবার দেওয়া হয়েছে সোনা, রূপো, মণি, মুক্ত। তখন কর্ণ দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করছেন, সবাই অন্ন জল পাচ্ছে, আমি কেন এই মণি, মুক্ত, সোনা দানা পেয়ে পাচ্ছি খাবার হিসাবে? তখন ইন্দ্র কর্ণকে বলেছিল, তুমি যখন মর্তে ছিলে তখন তোমার পিতৃপুরুষদের তুমি অন্ন জল দিওনি, অন্ন জল না দেওয়ার জন্যই তোমার জন্য এই ব্যবস্থা। তখন কর্ণ বলেছিলেন, আমি তো শুধুমাত্র আমার মা কর্ণ, মাকেই জেনেছিলাম। মা কুন্তি ছাড়া তো আমার পূর্বপুরুষদের আমার জানার সময় হয়ে ওঠেনি। কারণ আমি যুদ্ধে লিপ্ত হই এবং সেখানে মৃত্যুর পরে এই দেবলোকে আসি। তখন তখন দেবরাজ ইন্দ্র বলেন, তুমি আবার মর্তে ফিরে যাও, মর্তে ফিরে গিয়ে তোমার পূর্বপুরুষদের জল অন্ন দাও, তবেই তোমার মুক্তি হবে। অর্থাৎ তর্পণ। তর্পণ যারা আমাদের পূর্বপুরুষ, পূর্বপুরুষ, 3 পুরুষ, 5 পুরুষ, 7 পুরুষ, সেই সমস্ত পূর্বপুরুষেরা এই পিতৃপক্ষ কাল জুড়ে আমাদের মর্তের কাছাকাছি আসেন। তাই এই সময়ে আমাদের কতগুলো বিষয়ের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। আমাদের 3টি বিষয় একদমই এই সময়কাল ধরে করা উচিত নয়, বিশেষত মহালয়ার দিন। প্রথম বিষয় হলো আমিষ বর্জন। দেখুন, আমরা এই মহালয়ার দিনকে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা অন্ন অর্পণ করব, আমরা জল অর্পণ করব। সেই দিন আমাদের উচিত সহজ পাচ্য জিনিস ভক্ষণ করা। আমরা চেষ্টা করব আমিষ জিনিস বর্জন করা। দ্বিতীয়ত, দ্বিতীয় বিষয় হলো আমাদের বাড়ির, আমাদের এলাকার, আমাদের প্রতিবেশী যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, বয়োজ্যেষ্ঠ এবং গুণশ্রেষ্ঠ, সেই সমস্ত মানুষদের আমাদের অশ্রদ্ধা করা চলবে না। এই সমস্ত মানুষদের যদি আমরা অশ্রদ্ধা করি, আমাদের পূর্বপুরুষরা হয়তো অসন্তুষ্ট হবে। আর তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয় আমাদের মনে রাখতে হবে, এই 15 দিন যাবৎ পিতৃপক্ষ কাল জুড়ে, বিশেষত মহালয়ার দিন, আমাদের বাড়িতে ঝগড়া এবং অশান্তি একদমই করা চলবে না। কারণ ধরুন, আপনার বাড়িতে ঝগড়া অশান্তি করছেন, তাতে কি আপনার
যে পূর্বপুরুষরা তারা কি তারা কি শান্তি পাবেন? তারা শান্তিও পাবেন না, তারা তৃপ্তও হবেন না। তারা যদি শান্তি না পান, তৃপ্ত না হন, তারা যদি অশান্তিতে থাকেন, সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। তারা আশীর্বাদ করবেন না। তাই চেষ্টা করবেন বিশেষত মহালয়ার দিনকে কখনোই বাড়িতে ঝগড়া অশান্তি করবেন না। এই তিনটে জিনিস মনে রাখা অবশ্যই উচিত। কারণ কারণ দুর্গাপুজোর আগে আমরা এই সমস্ত পূর্বপুরুষ, যারা হয়তো আপনার ঠাকুরদা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনার বাবা মা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদেরকে আপনি তর্পণ করছেন। তর্পণ আপনি না করতে পারেন, কিন্তু তাদের শ্রদ্ধা, ভক্তি, আন্তরিকতার সাথে তাদেরকে স্মরণ করছেন। তাদেরকে যদি শ্রদ্ধা, ভক্তি, আন্তরিকতার সাথে যদি স্মরণ করেন, তারা আশীর্বাদ করবে আপনার। তাদের আশীর্বাদে আপনার জীবন হবে উন্নত। আপনার যে কাজ, আপনার যে অদিষ্ট লক্ষ্য, সেগুলো আপনি পূরণ করতে পারবেন। আপনার জীবনে শান্তি আসবে, সংসার জীবনে সুখ শান্তি ভরে উঠবে। তাই বিশেষত মহালয়ার দিনকে অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার, এই সমস্ত পিতৃপুরুষদের স্মরণ করবেন। তাই কি কি কাজগুলো করবেন? প্রথম, আপনার যে পিতৃপুরুষ, সেই পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে আপনি একটা গাছ বসাতে পারেন। একটা গাছ বসালেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে সেই গাছটিকে রক্ষণাবেক্ষণ করবেন। দ্বিতীয় কাজ আপনি করতে পারেন, যারা হয়তো আহ গঙ্গা স্নান করতে যাচ্ছে, সেই সমস্ত মানুষদের জল বাতাসে দিতে পারেন। আপনি হয়তো একটা তৃষ্ণার্ত মানুষ আছে, তাকে এক বোতল জল কিনে দিতে পারেন। একটা ক্ষুধার্ত মানুষকে আপনি অন্ন দিতে পারেন। যা একটা ক্ষুধার্ত মানুষকে আপনি এক প্যাকেট 5 টাকার বিস্কুটও কিনে দিতে পারেন। সেটা কি আমরা পারি না? আমরা অবশ্যই পারি। মানুষ ভালো কাজ করতে হবে। কারণ ভালো কাজ করতে গেলে আমাদের মানসিকতা থাকতে হবে। আমাদের যদি মানসিকতা থাকে ভালো কাজ করার, অবশ্যই ভালো কাজ করবে। তাই চেষ্টা করবেন এই মহালয়ার দিনে যে কোনো একটা ভালো কাজ করুন। ভালো কাজের কোনো শেষ নেই, যে কোনো ভালো কাজ আপনি করতে পারেন। কোনো অন্ন দিতে পারেন। আপনি হয়তো একটা পথ শিশুকে একটা পোশাক কিনে দিতে পারেন। এই দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোয় একটা ভালো কাজ হিসাবে একটা একটা বস্ত্রহীন মানুষকে, একটা দরিদ্র মানুষকে একটা কি পোশাক কিনে দেওয়া যায় না? আপনি দিতে পারেন। কাউকে অর্থ সাহায্য করতে পারেন। একজন মেধাবী ছাত্রকে আপনি কিছু বই কিনে দিতে পারেন। একটা ভালো কাজ করার চেষ্টা করুন। এই সমস্ত ভালো কাজ যদি আপনি করেন, দেখবেন আপনার পিতৃপুরুষ পিতৃপুরুষেরা সন্তুষ্ট হবেন। পিতৃপুরুষদের আত্মাগুলো শান্তি পাবে, আপনাকে আশীর্বাদ করবে। এই জিনিসগুলো মাথায় রাখুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।